পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এবার সবার নজর পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের দিকে। এই আসনে লড়াইয়ের মুখোমুখি রয়েছেন ইন্ডিয়া জোটে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা। প্রায় প্রতিদিন উভয় দলের তরফ থেকে বিভিন্ন জায়গায় নির্বাচনী কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আমবাসা বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। ইন্ডিয়া জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে প্রধান বক্তা হিসাবে আলোচনা করতে গিয়ে সিপিআইএম নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রথমেই যেভাবে যাবতীয় প্রতিকূলতাকে উপেক্ষা করে বিপুল সংখ্যায় আজকের এই কর্মসূচিতে সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন সেই বিষয়টাকে অভিনন্দন জানান। আমবাসা বাজারের স্মরণকালের মধ্যে আয়োজিত সর্ববৃহৎ এই সমাবেশে আলোচনা করতে গিয়ে মানিক সরকার দেশের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে তীব্র ভাষায় রাজনৈতিক আক্রমণ করেন। শ্রী সরকার দাবি করেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার আগে বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও এই সময়ের মধ্যে গোটা দেশে বেকার সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। পাশাপাশি শ্রী সরকার দাবি করেন, বর্তমানে দেশ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে 50% বেশি মহিলারা রক্তাল্পতায় ভুগছেন। সার্বিকভাবে নরেন্দ্র মোদী সরকারের আমলে গোটা দেশের সাধারণ মানুষের সামনে বেঁচে থাকার প্রশ্নে ক্রমান্বয়ে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে বলে মানিক সরকার আমবাসায় দাবি করেন। আগামী দিনে সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের ক্ষেত্র প্রতিষ্ঠা করতে যাতে করে শক্তি বৃদ্ধি করা যায়, তার জন্য কংগ্রেস, সিপিআইএম সহ সমভাবাপন্ন দলগুলো এক মঞ্চে এসে লড়াই করছে বলে দাবি করেন মানিক সরকার। এদিনের এই কর্মসূচিতে মানিক সরকার ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং, বাম নেতা রাধাচরণ দেববর্মা, কংগ্রেস নেতৃত্ব মানিক দেব, বামফ্রন্টের পক্ষে অমলেন্দু দেববর্মা, অঞ্জন দাস, পঙ্কজ চক্রবর্তী প্রমুখ। দিল্লির ক্ষমতায় রেখে এই যে জ্বলন্ত সমস্যা দেশের কোটি কোটি মানুষের জীবনে দগ্ধ হচ্ছে, এর থেকে মানুষকে রক্ষা করা যাবে না। তাই মনে করার কোনো কারণ নেই। আমরা কংগ্রেস, সিপিআইএম কয়েকজন এমপি পাঠাচ্ছি, আমাদের সংখ্যা বাড়াচ্ছি, এটা আমাদের কি আলাদা করে স্বার্থ আছে? আমাদের লড়াই, আমাদের যে চিন্তা, আমাদের যে ভাবনা, আমাদের যে স্বার্থ, সবটা আমাদের দেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন যে জীবন যন্ত্রণা, তার থেকে তারা যাতে পরিত্রাণ পেতে পারেন, তার জন্য যে লড়াই, সেই লড়াইটাকে তেজি করার জন্য আমাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করে দিল্লির সংসদে পাঠাবার জন্য বারবার আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। তার জন্য একটা মাথা গরম করার মতো স্লোগান, প্রতি বছর নতুন করে 2 কোটি চাকরির ব্যবস্থা করব, 5 বছরে 10 কোটি, আমাকে ভোট দিন, দেখুন বেকার সমস্যার সমাধান করতে পারি কিনা। 5 বছরের জায়গায় 10 বছর হলো, এই সময় বেকার সমস্যার সমাধান দূরের কথা, প্রতি বছর 90 থেকে আরম্ভ করে প্রায় 98 লক্ষ নতুন বেকার ছেলে মেয়ে কাজের জন্য লাইনে দাঁড়াচ্ছে। আর কোটি কোটি প্রতি বছর কাজ থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, চুক্তিবদ্ধ কাজ করছে, 8 মাস 9 মাস 10 মাস কাজের পর তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে চায়ের দোকানের কাপের মতো। যারা করেন যুবক বন্ধু যারা, তাদেরকে এগুলো ভাববার জন্য বিশেষ করে অনুরোধ করছি। একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দেশকে ঠেলে নিয়ে চলেছে। আমাদের মায়েরা বোনেরা 50 ভাগের বেশি রক্তাল্পতায় ভুগছে। কেন রক্তাল্পতায় ভুগছে? পুষ্টিকর খাবার নাই, রোজগার নাই, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। সবাইকে খাওয়াবার পর রাতের বেলা যখন মাটা বোনটা ঘুমোতে যায়, কেউ খবর রাখে না সে কি খেলো কি খেলো না। এগুলা জল খেয়ে বাতি নিভিয়ে দিয়ে মশারি তোলায় গিয়ে চুপচাপ শুয়ে পড়ছে। এরপরেও প্রাণাধিক প্রিয় শিশু সন্তান তার পিঠ বুলাচ্ছে।